বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ালি মাদাত আলাইহিস সালাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটি ইম্পর্টেন্ট কথা মানুষের আকীদা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরেছি। মানুষের আকীদা হচ্ছে, মানুষ এখনো পর্যন্ত নিজেদের মুখে কি বলে, মানুষ নিজেদের মুখে বলেন যে যদি কোনো ব্যক্তি যদি কবর থেকে দুনিয়া থেকে আবার আসতে পারতো, মানে কবর থেকে আবার দুনিয়াতে আসতে পারতো, এবং সে যদি কবরের সেই ভয়াবহ আযাবকে দুনিয়ার মানুষের কাছে বলতে পারতো, তাহলে হয়তো মানুষ ইবাদত করত, গুনাহ থেকে দূরে থাকতো। আফসোস এই কথাটার উপরে, আল্লাহ তাআলা 1,24,000 পাইগাম্বারকে পাঠালো, আল্লাহ তাআলা 1,24,000 নবীকে পাঠালো, আল্লাহ তাআলা 12টা ইমামকে পাঠালো, আল্লাহ তাআলা এমনকি নিজেদের আখেরি জামানার হুজ্জাত ইমাম মেহেদী আলাইহিস সালামকে ওনাকে রেখেছেন। তারপরেও মানুষ 1,24,000 নবীর কথা বিশ্বাস করলো না, 12 ইমামের কথা বিশ্বাস করলো না। তো কি করে হতে পারে যে কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো ব্যক্তি যদি তাকে এসে বলে যে কবরের ভিতরে এরকম আযাব, এরকম জিনিস, তো সে কি করে বিশ্বাস করবে? আর যদি বিশ্বাস করেও ফেলে, তো তাহলে সে 1,24,000 নবীর উপরে কি করে ঈমান আনলো, কি করে 12টা ইমামের উপরে ঈমান আনলো? সুতরাং আপনাদের কাছে ভাবা উচিত, যে ব্যক্তি বলছে যে কোনো মানুষ কবর থেকে উঠে এসে যদি বলতো, বলতো যে কবরের আযাব কেমন, তো সারা মানুষ ইবাদত করত, সে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। কারণ 1,24,000 নবীর কথা সে মানেনি, সে 12 ইমামের কথা মানেনি, তো সে আপনার কথা কি করে মানবে? সুতরাং আপনারা ভিডিওটি আগে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়ালি মাদাত আলাইহিস সালাম।